এখন আপনাদের মতে এখন রাত, আমরা হুজুরদের মতে এখন দিন, তো আমরা বুঝি না কিতা কথা কন না রেজি গানোর কি বুঝি না। আপনারা যেটারে টাইলস কন আমরা সেটারে মাটি কই, তো আমি বুঝি না কথা বলেন, বুঝি না কি আবার? আরে বাপ বুঝি না কি বন্ধু, নিজেরে নিজের কষ্ট দিও না। তো अगर मेरा नहीं बनता ना बन अपना तो बन। এই দেশ জাতি সমাজ পরিবার কারো যদি কোনো উপকার নাও করো, নিজের ভালো তো করো, নিজেরে কেন নষ্ট করে দিলা? এই চরিত্রহীনতা কই নিবে বাপ? এই অসভ্যতা নোংরামি কোথায় নিয়ে যাবে? তোমার মৃত্যুর পরেও পৃথিবী থাকবে, কিন্তু তুমি তো কবরে কষ্ট পাইবে। তোমার মরণের পরেও রং তামসা পৃথিবীতে থাকবে। কত সিনেমার নায়িকা মরিয়া গেছে, কিন্তু সিনেমা বন্ধ হয়েছে না, কথা কয় না কেন? কত ফুটবলের খেলোয়াড় মরিয়া গেছে, কিন্তু খেলা তো বন্ধ হয়েছে না। তো তাহলে তোমার তামসা বন্ধ হয়ে যাবে, কিন্তু পৃথিবীতে তামসা বন্ধ হবে না, তুমি কষ্ট পাইবা। এজন্য দয়া করে প্রত্যেকের কাছে বলতেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার এত মর্যাদা এত সম্মান আখিরাতের, আমাদের সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোদার কসম 5 ওয়াক্ত নামাজের পরে নবীজি নিজে, যার এত সম্মান এত মর্যাদা, যিনি আল্লাহর মাহবুব, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ, হাসরের ময়দান রে তবুও ভয় হয়, আমি মুহাম্মদের হিসাব, এখানে 1 বছর শব্দ, উম্মতের কথা আলাদা বলছে, এখানে 1 বছর, হাসিবিনি এখানে 1 বছর, মানে শুধু নবী নিজেকে বলছে, আল্লাহ আমি মুহাম্মদের হিসাব সহজ করে দিই। এখানে বৈশা দয়া করে বুট বাদাম খায়েন, যার বুট বাদাম খাওয়া বাকি সে বাইরে চলে যাবে, বাইরে গিয়ে খায় আসে। যার মোবাইল টিফা বাকি, আপনি বাহিরে গিয়া মোবাইল টিফা। পরস্পরের কথা বলা যার বাকি, তাও সে বাইরে গিয়ে কথা বলুন, কোনো আপত্তি নেই আমার, এতে কারো প্রতি কোনো নিষেধ নেই। কিন্তু এখানে নজরের সামনে, চোখের সামনে দয়া করে খামখেয়ালি করা যাবে না। কম হোক বেশি হোক অল্প হোক এটা মূল বিষয় না। আল্লাহর কথা দিল দিয়ে শুনলে পরিবর্তন হয়, ফায়দা হয়, নিজের ভালো হয়, কল্যাণ হয়। এজন্য দয়া করে আমরা, আওয়াজটা সুন্দর, আওয়াজ তো ভিতরে পুরা সুন্দর বোঝায়। এই জন্য দয়া করে প্রত্যেকে মেহেরবানি করে শতভাগ মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনলে লাভবান হবে। খামখেয়ালি দোস্ত জিন্দেগি শেষ হয়ে যায়, কারো সময়ই থেমে থাকে না। আমি সেই আসরের নামাজের সময় রওনা দিছি, এই আসর থেকে নিয়ে এই সময়টা পুরা লাগছে আমার এই পর্যন্ত পৌঁছতে। মাঝখানে আমি কোথাও দেরি করিনি, শুধু মাগরিবের নামাজ পড়ছি, এশার নামাজ পড়লাম, এখন এই কোথাও 1 কাপ চা খাওয়ার জন্য দেরি করিনি। কিন্তু এত বেশি ভাঙ্গা রাস্তা, পুরাটা রাস্তাই ভাঙ্গা, কাজ করতেছে, ভেলো মেলো এবড়ো থেবড়ো রাস্তা, ফলে অনেক সময় লাগছে। আসরের সালাম ফিরাইয়েই রওনা দিছিলাম। এই জন্য আমরা দয়া করে অল্প সময় কাজে লাগাই। জিন্দেগি এমনি এমনি বহু সময় চলেই যায়। এই তোমরা যারা নওজোয়ান ছেলে ভাইয়া, খামখেয়ালি করে এ কখনো চুল ফিরাইয়া, কখনো মোবাইল টিপা, কখনো বন্ধুদের সাথে আড্ডা দিয়া, শেষ পর্যন্ত ইনসাফের সাথে চিন্তা করলে কোনো অর্জন নেই, কোনো সফলতা নাই ভাইয়া। এই শুধু দেখতে দেখতে হায়াতের মূল্যবান সময়, দিন মাস সপ্তাহ ঘন্টা মিনিট পার করে দিলাম, এই আর কি। তেমন কোনো অর্জন বন্ধুদের সাথে আড্ডা দিয়ে, দিবানিশি মোবাইল টিপে
কিংবা চুল, চেহারা, পোশাকের এই ফ্যাশন করে তেমন আহামরি কোনো লাভ নাই। কেউ এগুলো এখন আর দেখে না। আগের মতো মানুষেরা ওনার টাইম নেই। মানুষ মেশিনের মতো, যন্ত্রের মতো। আগের সিএনজি অ্যাক্সিডেন্ট করে পড়ে থাকলো, জ্যাম লাগলে পরের সিএনজি ওলারা সাইড কাইটা জায়গা। কারো হাতে টাইম নেই। মানুষ যান্ত্রিক। এই যে বিভিন্ন জায়গায় জ্যাম বাজে রাস্তায়, দেখা গেছে ওই অটো, সিএনজি গাড়ি সবাই একটা আর একটার উপরে দিয়ে ফেসফুস লাগাইয়া, মানে সবার তাড়াহুড়া, কেউ নিয়ম মানারও কোনো টাইম নেই কারো হাতে। তার মানে মানুষ কেউ কারো দিকে তাকাইয়া থাকে। এই জন্য আসলে বুদ্ধিমান সে যে নিজের কর্তব্য, নিজের দায়িত্ব নিয়ে ব্যস্ত থাকে। ওই মানুষ দেখবে ফেসবুকে দিলে, ফেসবুক কোটি কোটি মানুষ এটা ব্যবহার করে, কে কার দেখার সময়? একটা ফালতু সান্ত্বনা ছাড়া শয়তান ইবলিস আর কিছুই দেয় না। ক্ষণিকের মোহ, আবেগ, এই ক্ষণিকের একটা আকর্ষণ, এতটুকুই, একটু পরেই ফুরায়া যায়। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ফাআম্মা যাবাদু ফায়াযহাবু জিফাআন, যেটা ফেনা সেটা পারে গিয়ে মিলিয়ে যায়, শুকিয়ে যায়, হারিয়ে যায়। সমুদ্রের উত্তাল ঢেউয়ে সাদা ফেনা জমে আগা, ফেনাটা পারে গিয়ে ধাক্কা খাইয়া একটু পরে ফেনা মিলিয়ে যায়, ফেনা আর থাকে না। কিন্তু ওয়া আম্মা মা ইয়ানফাউন নাস ফায়ামকুসু ফিল আরদ, আল্লাহ বলে কিন্তু যেটা জমিনের জন্য উপকারী মানুষের, সেটা টিকে থাকে। মানে পানিটা থেকেই যায়, ফেনাটা হারিয়ে যায়। এজন্য এই কিছুক্ষণের রং তামাশা, খেলাধুলা, আনন্দ ফুর্তি, অহংকার বড়াই, রূপ চর্চা, সৌন্দর্য, টাকা পয়সার গুণা, চেহারা সুরতের পরিপাটি, এই দেখতে দেখতে ফুরায় যায়। কামাসালি গাইসিন আজাবাল কুফারা নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা। আল্লাহ তাআলা বলেন, এক কৃষক খেতে ধান ফলাইলো, কিছুদিন পরে সবুজ গাছ হলো, কয়দিন পরে হলুদ ধান পাইকা গেল, কয়দিন পরে কাইটা, এরপরে ধানগুলো আলাদা করে ওই গাছগুলো শুকাইতে দিল রোদ্রে, এর কয়দিনের মাথায় এগুলো খড়কুটা হইয়া উড়ে চলে গেল, বাতাসে উঠছে। এইটা দেখতে দেখতে যেমন খুব দ্রুত, এই ছোট চারা, এই তো সবুজ গাছ, এই তো হলুদ পাইকা, এই তো কাইটা নিয়ে আসলো, এই তো ধান মাড়া এনে ফেললো, এই তো রোদ্রে দিল, শুকাইয়া এখন উঠতে থাকলো, খড়কুটার মতো উড়ে গেল। এইটা যেমন অল্প কতক্ষণ। আল্লাহ তাআলা বলে, তোমাদের দুনিয়ার এই রং তামাশা, হিসাবপত্র, তোমাদের এই দুনিয়ার সৌন্দর্য, অহংকার, বড়াই, স্ত্রী, সন্তান, সম্পদের হিসাব, এগুলো এই কতক্ষণ। ওয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। এই দেখতে দেখতে শেষ দোস্ত, দেখতে দেখতেই ফুরায় আছে, দেখতে দেখতে। এজন্য আমরা প্রত্যেকে জিন্দেগি কাজে লাগাই, সময়কে কাজে লাগাই, হায়াতকে কাজে লাগাই। আমার হায়াত আমার সময়, আমার সময় আমার হায়াত। আমি মরে যাওয়ার পরে পৃথিবীতে যদি আরো 500 কোটি বছর পরেও কিয়ামত হয়, আমার লাভ কি? আমি তো নাই। কথা বোঝেন নাই? আমি তো মরে গেছি, তো পৃথিবী আচ্ছা নলে আধুনিক হয়েছে আর কি, পৃথিবীর সব মানুষ চাঁদের দেশে গিয়েই বসবাস করবে বা মঙ্গল গ্রহে চলে গেল আর কি, কিন্তু আমি তো নাই। তো আমি না থাকলে এরপরে পৃথিবী কাইট হইল না উইট হইল, আমার কি? তার কাজে আমার হায়াতই আমার জিন্দেগি, আমার সময়টাই আমার হায়াত, এটাই আমার হিসাব, এটাই আমার হিসাব। পৃথিবীতে আমি স্মরণীয় হব, পৃথিবীই তো থাকবে না, আপনি স্মরণীয় হবেন কিভাবে? কয়দিন? আর নাফরমান পৃথিবীতে স্মরণীয় হয় না, কোন নাফরমান। জুনায়েদ বাগদাদির নাম সবাই জানে, 1000 বছর আগে
কিন্তু ওই সময়ের সম্পদশালী সুন্দরী ওই বাগদাদের বড় ক্ষমতাধর কে ছিল কেউ জানে? জানে? হাসান বসরির নাম সবাই জানে, কিন্তু ওই সময় বসরার পয়সাওয়ালা, মালওয়ালা, ক্ষমতাওয়ালা কে কে ছিল কেউ জানে? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির নাম সবাই জানে, কিন্তু ওই সময় জিলান গাইলান শহরে কে কে মালওয়ালা, পয়সাওয়ালা, ক্ষমতাওয়ালা ছিল এরকম একজনের নামও পৃথিবীবাসী জানে না। একেবারে জাদুঘরে মাটির তলে খুঁজেও পাইত, খুঁজে পাবে নাফরমানের নাম থাকে না। এই ছেলে, বেটা নিষেধ করলাম না, বেটা তামসা মনে করছে এটা নাকি? তা বললাম না এমনি শোনো। হ্যাঁ, এখন বুঝেন, অনেক মানুষের এটা স্বভাব, সুন্দর কথায় হয় না, এটা তবিয়ত মানুষের। এজন্য এটা বুঝতে হবে বাপ, নাফরমান দুনিয়াতে কোনো নাম থাকে না, আর যদি কারো নাম থাকে তো নাফরমানদের দৃষ্টান্ত দেওয়ার জন্য থাকে। যদি কারো নাম থাকে, ফেরাউনের নাম আছে পৃথিবীতে, কিন্তু সেটা উত্তম কারণে না, অসভ্যর দৃষ্টান্ত দেওয়ার জন্য স্যাম্পল হিসাবে ফেরাউনের নাম। নমরুদের নাম আছে ঠিক আছে, কিন্তু সেটা প্রশংসনীয় কারণে নয়, বরং নিকৃষ্ট মানুষের দুই চারটা তো উদাহরণ দিতে হইব, এই জন্য এই স্যাম্পল রাখছে। দুই চারটা অসভ্যর নমুনা না থাকলে হয় কেন? এই জন্য আছে, নাহলে ফেরাউনের নামে পৃথিবীতে কোনো কুত্তার নামও নাই। গোটা ইউরোপ, আমেরিকাতে, পাশ্চাত্যে তারা তো কাফের, ইহুদি খ্রিস্টান, তো ফেরাউনও তো কাফের, নমরুদও তো কাফের। বড় বাদশা ছিল, প্রেসিডেন্ট ছিল, নামি দামি, তার দৃষ্টিতে হইতে পারে ওই দেশেতে কুকুরের নাম রাখে। ইউরোপিয়ানরা তো কুকুর পালে, ঘরে কুকুর নিয়া মহিলারা, পুরুষরা রাত কাটায়, দিন কাটায়, সময় কাটায়। অসংখ্য মহিলার কোনো পুরুষ সঙ্গী নাই, কুত্তাই সঙ্গী। তাইলে ওটার নামও রাখে, নাম ধরে ডাক দেয়, টম, জেরি, বিভিন্ন কিছু নাম আছে। তাইলে সেই হিসাবে গোটা ইউরোপে আপনি তলাশ করে দেখেন, ফেসবুক তালাশ করে দেখো, পাওনি যে কোনো একটা কুত্তার নাম থুইছে ফেরাউন, নাই। নমরুদ কোনো কুত্তার নামও না, কোনো শুয়োরের নামও। এই জন্য দোস্ত, এই চুলের বাহার, হ্যাঁ, এই পেশাব না করে এই দুর্গন্ধওয়ালা মুতের ফ্যান আর বসে বসে মোবাইল টিপন, এটা কোনো জিন্দিগি না, এটা কোনো জিন্দিগি না। তোমার নাম, তোমার পরিচয় পৃথিবীতে কোনো ছাগলও নিবে। এই তুমি কতক্ষণ ভোগ তামসা করলে, ভোগ তো তেমন কিছু না। এক পুরুষ হালাল স্ত্রী দ্বারা যে তৃপ্তি পায়, আল্লাহ প্রদত্ত হালাল বৈধ স্ত্রী দিয়ে, সোজা হিসাব, খোলামেলা কথা। কিন্তু এক অপদার্থ যদি সারা রাত উলঙ্গ ছবি দেখে, নর্তকীর ছবি দেখে, জিনাবে বিচারের দৃশ্য দেখে, এক পবিত্র স্বামী তার হালাল স্ত্রী থেকে যে তৃপ্তি পাবে, সেটা কি সে পাবে? কি লাভ? তুমি কিতা উপভোগ করলা? দৌড়তেও পারলা না, শুইতেও পারলা না, ফাঁকে থাকে টাকাও শেষ, শরীরের যৌবনের ক্ষমতাও শেষ, আখেরাতও শেষ। তুমি হতাশা ছাড়া, আফসুস ছাড়া কি অর্জন হইল? অতিরিক্ত কিছু অর্জন হয়েছে কি? কিচ্ছু। বোকা ছেলেরা এটাও বোঝে না, আহাম্মক যে এটাও বোঝে না। প্রতিবন্ধীর মতো, প্রতিবন্ধী যারা হয়, মানসিক সমস্যা যাদের, তারা ভালো মন্দ বুঝে না, ডান বাম বুঝে না, পেশাব পানি বুঝে না, দোনোটাই ফানি মনে হয়, অথবা দোনোটাই পেশাব মনে হয়। জ্বরের রোগী মিষ্টি তিতা বোঝে না, দোনোটাই তিতা মনে হয়, তো অসুস্থ। এজন্য দোস্ত আমার, বন্ধু আমার, বাপ আমার, সবাই মিলে ভাবতে শিখি।
এই পৃথিবীতে কি হচ্ছে না হচ্ছে, পৃথিবী কোথায় আগাচ্ছে আর কোথায় পিছাচ্ছে সেটা পরে, আগে আমার হালাত কি, আমি আগাচ্ছি না পিছাচ্ছি এটা দেখা দেয়। আমি পৃথিবী, আমি আমার জীবন, শেষ পর্যন্ত কবরে আমি একাই, শেষ পর্যন্ত হাসরের মাঠে আমি একাই, শেষ পর্যন্ত আল্লাহ তাআলার মুখোমুখি আমি একাই। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, সকলকেই আল্লাহর কাছে কিয়ামতের দিন ফারদান আই ওয়াহিদান ওয়াহিদা, একজন একজন করে আল্লাহর সামনে মুখোমুখি হবে। লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউয়ালা মাররা, আল্লাহ বলেন প্রথমবার আমি তোমাদেরকে মায়ের পেট থেকে যেভাবে একা বের করেছিলাম, সৃষ্টি করেছিলাম, ঠিক ওইভাবেই আজকে হাসরের ময়দানে তুমি একা আমার সামনে এসে উপস্থিত হইলা। বান্দা তামসা বহুত করছো, মাতবরি বহুত করছো, এখন দেখো শেষ পর্যন্ত ডানে বামে তুমি ছাড়া আর কেউ নাই। তোমার জিন্দিগি তোমার, তোমার রাতও তোমার, তোমার দিনও তোমার, তোমার সকালটাও তোমার, তোমার হিসাব তুমি। সুদের টাকা তুমি হিসাব দিতে, তুমি কবে আরো কত মানুষে তো সুদ খাইছে হেরারে কন্যা, আল্লাহ তাআলা ফেরেশতাকে বলল তার একটা টানা চটকনা দে, ধ্রাম করে দেখিস। তোর দরকার কি, কারে জিগামু না জিগামু, তুই তোর কথা না করবি। সারা রাত উলঙ্গ ছবি দেখছো, আল্লাহ বলবেন বলো বিমা ফাআলতা হাদা, আমার বান্দা এটা কেন করেছো? তুমি বলবা এরকম আরো মানুষ আছে, তাগরে জিগাই না জিগাই সেটা তা আমার ব্যাপার, তোমারটা তুমি বলো। এজন্য দোস্ত, এই বন্ধুরা ধোঁকা, এই বন্ধুরা ধোঁকা। যে বন্ধু তোমারে, আমি প্রতিদিন বলি, যে বন্ধু তোমারে নামাজের কথা বলে না, যে বন্ধু তোমারে কোনোদিন আল্লাহর কথা বলে নাই, যে বন্ধু তোমাকে কোনোদিন সেজদার কথা মনে করায় নাই, যে বন্ধু তোমাকে কোনোদিন উত্তম আচরণের কথা মনে করায় নাই, বরং মোবাইলে ছবি, নাচ, গান, অশ্লীল দৃশ্য, কথায় কথায় গালি, মেয়েকে নিয়ে, নারীকে নিয়ে নিকৃষ্ট অসভ্য অশ্লীল কথাবার্তা বলছে, অথবা এই নিয়েই জিন্দিগি, সন্ত্রাসী, চাঁদাবাজি, মাস্তানি, মদ, জুয়া, হ্যাঁ, নারী, এই যৌনতা, অশালীনতা, অসভ্যতা, এই যে বলছে তোমার সাথে রেখা 3 ঘন্টা 6 ঘন্টা 9 ঘন্টা বন্ধুদের আড্ডায়, খোদার কসম এটা কোনো বন্ধু না, এটাই শয়তান। আরে সে শয়তান না, ওইটা জানোয়ার বেটা, ওইটা শয়তান, এটা বেটা খারাইয়া মুতে যেটা, এটা শয়তান বেটা। মানুষের বাচ্চা খারাইয়া মুতে না বেটা, মুসলমানের বাচ্চা তো পরে বেটা। কোন মানুষ সুস্থ বাচ্চা, কোন মানুষের বাচ্চা খারাইয়া পেশাব করতে পারে, মুসলমান তো পরের কথা। একটা বার যারা পেশাব করে পানি নাও না, আমি তো প্রায় বলি মিয়া, পেশাব করে যারা পানি নাও না, কুত্তার লগে একটা ছবি উঠাইয়া দিও, দুইয়া দের ফেসবুকে দিও, বলে আমরা এই দুইজনকে কেমন দেখাচ্ছে, কমেন্টস করে জানাবেন। দেশবাসী বলবে আপনাদের দুই জানোয়ারকে একরকমই লাগছে। ঠিকের জন্য আমি বসে নাই, আমার উদ্দেশ্য হলো তোমার বিবেক যেন জাগে, এরপরও যদি লজ্জাও না আসে তো ঠিক আছে, বেহায়াতে এমনই হয়। আল্লাহ নবী এটাই বলছে, ইজা লাম তাস্তাহি ফাসনা মা শি, নবীজি বলছে যখন হায়া থাকে না, লজ্জা চলে যায়, তো এবার নবী রাগ করে বলছে ফাসনা মা শি, ঠিক আছে যা মন চায় কর, ঠিক আছে যা নাফরমান, ছেড়ে দিলাম, তোর যখন শরমে নাই, তোর যখন লজ্জাই নাই, তো ঠিক আছে ফাসনা ফাফআল, যা মন চায় কর, যা, তোর ছেড়ে দে, তুই ঠ্যাঙ্গালগি দিয়া মত, নলে হুত্তা মত, নলে সিত্তিয়া মত, নলে আটতে আটতে পেশাব কর, তোর জিডা মনে করে যা, তুই তোর কোনো জানে। মানুষ ভীষণ রাগ করলে এটা বলে কিনা যে যা তোর ছেড়ে দিলাম, যা তুই তোর জিডা মনে করে এটা কর বেটা, তোর মতো বেটা লাগতো না বেটা। মানুষ বলে না, রাসূল বলছে উম্মত যখন তোর লজ্জা নাই, ঠিক আছে যা,
তোর যা মন চায় তুই তাই, তোরে আমি চিনলাম না, যা। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে বিবেক দান করেন। আমার ভাই, কোরআনুল কারীমের 18 নম্বর পারা 24 নম্বর সূরা, সূরাটার নাম সূরায়ে নূর। এই সূরার 3টি আয়াত 24, 25, 26 আমি তেলাওয়াত করেছি। 18 নম্বর পারা 24 নম্বর সূরা, সূরায়ে নূর। এই সূরার 3টি আয়াত 24, 25, 26, মানে সূরার নাম্বারও 24, আর আমি যে আয়াত থেকে শুরু করছি ওই আয়াতের নাম্বারও কত? 24, 25, 26। আচ্ছা, এখানে এই 3 আয়াতের প্রথমে আল্লাহ তাআলা কি বলছেন, এটার একটা ছোট্ট কথা আগে প্রসঙ্গত আমি বলি, এরপরে তরজমাটা বুঝতে ইনশাআল্লাহ সুবিধা হবে। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে আল্লাহ তাআলার 2টা চাওয়া, একটা হলো ঈমান আর একটা হলো তাকওয়া। কয়টা চাওয়া? প্রতিটা মানুষের কাছে আল্লাহ তাআলা সৃষ্টি করার পর তাকে বানিয়ে আল্লাহ তার কাছে 2টা জিনিস চায়, একটা হলো ঈমান আর একটা হলো তাকওয়া। এরপরে আল্লাহ তাআলা বলেন, ঈমান এবং তাকওয়া যে আমাকে বুঝাই দিবে, একটা পাসপোর্ট একটা ভিসা, ধরে নিলাম একটা পাসপোর্ট একটা ভিসা, তো এই 2টা বুঝ দিছে ইমিগ্রেশন পার, বুঝাই দিলে এটা ইমিগ্রেশন পার, মানে ঈমান এবং তাকওয়া বুঝায় দিলে আল্লাহ তাআলা 3য়টা তাকে দেবে, সেটার নাম হলো জান্নাত। প্রথম 2টা বান্দা বুঝাই দিবে, 3য়টা আল্লাহ বুঝাই দিবে। ঈমান এবং তাকওয়া বুঝিয়ে দাও, আমি আল্লাহর কাছ থেকে জান্নাত বুঝে নাও। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে স্পষ্ট বলেছেন মুত্তাকিদের জন্যই জান্নাত বানানো হয়েছে। তাইলে আমার ভাই, অল্প কথায় বলতে চাই, আল্লাহ তাআলা আমাদের কাছে 2টা জিনিস চায়, একটা হলো ঈমান আর একটা হলো কি? ঈমান আমরা মোটামুটি অল্প কথায় বুঝি যে আমরা যে কালেমায়ে শাহাদাতকে বিশ্বাস করি, এইটার আলোকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অথবা ছোট কথায় কালেমায়ে তাইয়্যিবা যেটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে কালেমা, এই কালেমা ঈমানের কালেমা। এই কালেমা গ্রহণ করে এই কালেমাকে স্বীকৃতি দিয়ে 3টি জিনিস, 1 নাম্বার হলো অন্তরে এই কালেমার দাবিকে পুরা বিশ্বাস করা, জবানে এই কালেমাকে উচ্চারণ করা, পুরা দেহের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে এই কালেমা মানে আল্লাহর প্রতি বিশ্বাস, রাসূলের প্রতি বিশ্বাস, এই 2টা আমার কাছে যা দাবি করে, যা চায়, সেটা নিজের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমলের মাধ্যমে বাস্তবায়ন করা, এর নাম ঈমান। এর নাম কি? ঈমান। তাসদীক, ইকরার, আমাল। দিল থেকে বিশ্বাস করে নেওয়া, জবান দিয়ে উচ্চারণ করে স্বীকৃতি দেওয়া, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমলের মাধ্যমে বাস্তবায়ন করা, এটার নাম হলো ঈমান। তো মোটামুটি আমরা অল্প কথায় নিজেদেরকে অন্তরের বিশ্বাসের মাধ্যমে আমরা নিজেদেরকে মুসলমান, মুমিন মনে করি। আমরা নিজেদেরকে মুমিন মনে করি না? মুসলমান মনে করি কিনা বলে? তো ধরে নিলাম আলহামদুলিল্লাহ যে আমরা মুসলমান, আমরা মুমিন, ধরে নিলাম আমাদের ঈমান আছে। তো এরপরে আমার যেটা উদ্দেশ্য সেটা হলো দ্বিতীয়টা, ঈমানের পরে, মুমিন হওয়ার পরে আমাদের কাছে আল্লাহ এবং তার রাসূলের চাওয়া তাকওয়া অর্জন। কি অর্জন বলেন? তাকওয়া অর্জন। ওই যে বললাম ঈমান এবং তাকওয়া। তো ঈমান আমাদের আছে, ধরে নিলাম আমরা মুমিন, আমরা মুসলমান। এখন আল্লাহ তাআলা আমাদের কাছে চায় জান্নাত দেওয়ার জন্য, আল্লাহ আমাদের কাছে দ্বিতীয় আরেকটা চাচ্ছে। ঈমান ধরেন আমি দিলাম, ঈমান আমি পেশ করলাম,
পাসপোর্ট দিলাম, তো এবার ভিসা চাচ্ছে, অথবা ভিসা দেখাইলাম তো পাসপোর্ট চাচ্ছে। তাইলে ঈমানের পরে আল্লাহ তাআলা আমাদের কাছে তাকওয়া চায়। তাকওয়া, এখন তাকওয়া কি? তাকওয়ার প্রথম অর্থ হইল, তাকওয়া আমরা স্বাভাবিকভাবে বলি তাকওয়া শব্দের অর্থ আল্লাহর ভয়। তাকওয়া শব্দের অর্থ কি? আল্লাহর ভয় কি? দুই জিনিসের সমন্বয়, দুই জিনিসের একত্র হলে সেটাকে তাকওয়া বলে, দুই জিনিস একত্র হলে সেটাকে আল্লাহর ভয় বলে। এই কাগজ, এটা যেমন একটা পিঠ, এটাও একটা পিঠ নাকি? এই পিঠ থেকে আলাদা করা সম্ভব কি? সম্ভব না। এটা মানলে, মানে এই পিঠ আছে মানলেই অটোমেটিক আপনাকে এই পিঠও মানতে হবে। এই ফিট নাই, এই ফিট আছে, এটা কইতে পারবেন? তাহলে কাগজের এই পিঠ এবং ওই পিঠ যেমন, মুদ্রার এই পিঠ ও পিঠ যেমন, টাকার এই পিঠ ওই পিঠ যেমন, আলাদা করা, ভাগ করা, ভিন্ন করার সুযোগ নাই। তাহলে আল্লাহর ভয় মানে ওই দুইটা জিনিস থাকা। এই দুইটি জিনিস থাকলে আল্লাহর ভয় আছে, আল্লাহর ভয় থাকলে এই দুইটা জিনিস আছে। সেই দুই জিনিস কি? এক নাম্বার হলো তারকুল মুনকারাত, দুই নাম্বার হলো ফি'লুল খায়রাত। এক নাম্বার হলো আল্লাহ তাআলার রাসূলুল্লাহর সমস্ত নিষেধ বর্জন করা, দুই নাম্বার সমস্ত আদেশ পালন করা। খালাস, এটাই তাকওয়া, এটাই আল্লাহর ভয়। নিষেধ বর্জন, আদেশ পালন। বলেন কি বলছি? কি বর্জন? তাকওয়া মানে কয় জিনিস? দুই জিনিস। বলেন না ভাই, তাকওয়া মানে কয় জিনিস? দুই জিনিস। নিষেধ বর্জন, আদেশ পালন। তারকুল মুনকারাত, ফি'লুল খায়রাত, এই দুইটা। আর এই দুইটা মিললেই নিষেধ যে বর্জন করে, আদেশ যে পালন করে, সে অটোমেটিকলি প্রমাণিত যে সে আল্লাহকে ভয় করে। এটা যার আছে, কাগজের ওই পিঠও তার আছে, মানে আল্লাহর ভয় আছে। আল্লাহর ভয় যার আছে, নিষেধ বর্জন এবং আদেশ পালন এটা তার মধ্যে আছে। অতএব আল্লাহ রাসূলের নিষেধ বর্জন করে না, আল্লাহ এবং তার রাসূলের আদেশ পালন করে না, অথচ যদি সে কাবাগরের ছাদে দাঁড়াইয়াও বলে আমি আল্লাহকে ভয় করি, মিথ্যুক, মিথ্যাবাদী, মিথ্যাবাদী। এজন্য আমরা সবসময় সাফ বলি, আমাদের কওমি মাদ্রাসার, আমাদের উলামায়ে দেওবন্দের এই বৈশিষ্ট্য আমরা শত বছরের চাইতে হাজার বছর ধরে আমাদের পূর্বপুরুষ থেকে গ্রহণ করে আমাদের আসলাফ আকাবের কওমি মাদ্রাসার উলামা, দেওবন্দি ধারার উলামায়ে কেরাম, আমরা সব সময় এই কথাটা বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুসরণ যে করে সেই রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীকে ভালোবাসে। যে সুন্নাতের অনুসরণ করে না সে নবীকে ভালোবাসে না, সে ভালোবাসার দাবিতে মিথ্যাবাদী। সাফ কথা। এবারে কেউ যদি কয় ওয়াহাবি, তুই ওয়াহাবি না, তুই ওয়াহাবির বাপ কো আমারে। আমি ওয়াহাবির মনে কর বাপ, আমি দাদা, ওয়াহাবির 14 গোষ্ঠী আমি। তো আমার কথা এটা, তুই আবার কইতে কইতে হুতাই আলা কথা বোঝেন না আপনি? তো আমারে গালি দিতে দিতে কি করে শোয়াই আলা প্রয়োজন। কিন্তু আমরা বলবো এটাই যে কাগজের এই পিঠ ওই পিঠের মতো, এই পিঠে অনুসরণ, ওই পিঠে ভালোবাসা, এই পিঠে ভালোবাসা, এই পিঠে অনুসরণ। কথা বুঝছেন কিনা বলেন? অতএব সাফ কথা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুসরণ করে না সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে না। অতএব যার মুখে দাড়ি নাই সে রাসূলকে ভালোবাসে না। অতএব যার চুলগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের মতো নয়, যুবক তোমরা নবীকে ভালোবাসো না। যারা পেশাব করে পানি নাও না, তোমরা রাসূলকে ভালোবাসো না। যার স্ত্রী পর্দা করে না সে নবীকে ভালোবাসে না। যার ঘরে রঙিন টেলিভিশন আজকে 10 বছর ধরে চলতেছে, নাচ গান নর্তকীর ছবি প্রতিদিন তার ঘরে বউ বাচ্চারা দেখতেছে, এই লোক
এবং এই ঘরের কেউ আল্লাহর নবীকে ভালোবাসে না। এরা ভালোবাসার নাম যদি বলে যে নবীকে ভালোবাসে, না না খবর নিলে দেখবেন এরা জিলাফি ভালোবাসে, এরা বিরিয়ানি ভালোবাসে, এরা খিচুড়ি ভালোবাসে, রসুল ভালোবাসে না। সোজা কথা। যেই চাচা বুড়া মিয়া, সাফ কথা, মুরব্বী চাচা, আপনারা যারা বিড়ি সিগারেট খান, আপনারা নবীকে ভালোবাসেন না। সোজা কথা। চা দোকানে বসে যেই মুরব্বী 60 বছর বয়স হওয়ার পরেও এখনো নর্তকীর নাচ গান টেলিভিশন থেকে চা দোকানে বইয়া দেখেন, আপনি নবীকে ভালোবাসেন না। আপনি জিলাফি প্রেমিক হইতে পারেন, নবী প্রেমিক নন। হ্যাঁ, এটা ঠেলাঠেলি না, এটা ধাক্কা ধাক্কি না, এটা আপনারে আমার দলে ভুক্ত করার জন্য না, আমার দলে যোগ দিবেন। আমি কোনো মার্কা লইয়া আসি নাই, এটা ইনসাফ। ঠিক আল্লাহ পাকের নিষেধ যে বর্জন করে না, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, হারাম উপার্জন, বেহায়া, বেপর্দা, নগ্নতা, নাচ গান। যুবক ভাই তোমাদেরকেও বলি, মুরব্বী বাবা আপনাদেরকেও বলি, পর্দার আড়ালের মা বোনদেরকেও বলি, আমাকেও বলি, উসিকুম ওয়া ইয়ায়া, আপনাদেরকেও বলছি, আমাকেও বলছি। কোরআন সুন্নাহর যে কথাগুলো ওলামায়ে কেরাম আপনাদেরকে বলে, সেটা শুধু আপনাদের জন্য বলে না, একই সম্বোধন যিনি উপরে বসছে তার জন্য, যিনি নিচে বসছে তার জন্য। নাকি আমি বেহেশতের থেকে তো আইছি নাকি? হ্যাঁ না, আপনা করে যেমন হিসাব দিয়ে যেতে হবে, খোদার কসম আমাদেরকেও হিসাব দিয়েই যেতে হবে, হিসাব দিতে হবে। খামখেয়ালি না, এটা ভাত খাওয়ার, দুনিয়ার দাওয়াত সাবাত খাওয়ার, আখেরাত দাওয়াত সাবাত। হাসরের মাঠ শ্বশুর বাড়ি না, হাসরের মাঠ মামুর বাড়ি না, হাসরের মাঠ নানার বাড়ি না। আমার বাপ কুরআনুল কারীমের মধ্যে আছে, ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী, আহা, যাকে আল্লাহ বলছে আপনি আমার খলিল, আপনি আমার বন্ধু, সেই ইব্রাহিমের মতো নবী কোরআনে আছে। আল্লাহর কাছে দোয়া করতেন, মাওলা রব্বি লা তুখজিনি ইয়াউমা ইউবাসুন, আল্লাহ হাসরের ময়দানে যখন দাঁড় করাবেন তখন আমার ভয় হয় মাওলা। আমি শুনছি আপনি আমার বন্ধু, আপনি আমারে বন্ধুরা বানাইছেন, তবু আমার ভয় হয়। লা তুখজিনি, আমারে হাসরের ময়দানে বেইজ্জতি করিয়ে। আমার বাপ এটা এক বচনের শব্দ, লা তুখজিনি, ইয়া এক বচন, ইয়া মুতাকাল্লিম একজন, এখানে আমাকে মানে নিজেকে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার কোনো গুনাহ নাই, সমস্ত নবীদের কোনো গুনাহ নাই, যিনি মাসুম, যিনি নিষ্পাপ, যার অসংখ্য মর্যাদা আখিরাতে। নবীজিকে আল্লাহ বলছে বন্ধু, দুনিয়াতেও আপনাকে বহু মর্যাদা দিছি, কিন্তু দুনিয়ায় যা মর্যাদা দিছি হাসরের ময়দানে নিয়ে যা দিমু আমনে দেখবেন এটি কিছুই না আখিরাতের এক একটা তুলনা। আওলাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এখানকার চাইতে আপনার মর্যাদা ওইখানে বেশি। এখানে মেরাজে নিছি, ওইখানে আমার লগে বোয়ামু। এখানে তো জমিন থেকে নিছি মেরাজে, আবার নিয়ে আবার জমিন আইনে দিয়ে গেছি, ওইখানে তো থাকবেন আমার সাথে। মর্যাদা দেখবেন কত মর্যাদা, তাহলে এত সম্মান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাসরের ময়দানে আল্লাহ তাআলা দান করেছেন। নবীজি বলছেন, আনা আউয়ালু শাফিঈন, কিয়ামতের মাঠে আমি প্রথম সুপারিশকারী। আনা আউয়ালু মুশাফফাঈন, আমার সুপারিশ আল্লাহ প্রথম গ্রহণ করবে। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা খাতীবুহুম ইযা উনসিতু, সব মানুষ যখন চুপ থাকবে আমি মুহাম্মদ হাসরের ময়দানে প্রথম কথা বলবো আল্লাহর সামনে, আল্লাহর সামনে। আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, আমি মুহাম্মদ প্রথম হাসরের ময়দানে জান্নাতের দরজা প্রথম আমি নাড়াবো, ফেরেশতা প্রথম আমার জন্যই জান্নাতের দরজা খুলবে। এত সম্মান, এত মর্যাদা যার। আমার বাপ কথাটা খেয়াল করে, মুরব্বী আপনারাও খেয়াল করেন, ছেলেরা তোমরাও খেয়াল করো। দোস্ত আমার আবারও বলছি, তুমি ডানে বামে তাকাইও না, তাহলে আগাইতে পারতা না। বন্ধুদের দিকে তাকাইও না দোস্ত, সমবয়সী তোমারে ভালো হইতে দিবে না। অনুরোধ করলাম আমার ছেলেরা, আমি অনুরোধ করলাম,
আমি একবারের আশাই বলি, আর যদি কোনোদিন বলতে না পারি, তুমি দাওয়াত দিলা আমি আইতে পারলাম না, আমি আইতে চাইলাম তুমি দাওয়াত দিলা না, কথা বলেন না কেন? আরেকবারের আশা না, একবারই আশা। আরেকবারের কি নিশ্চয়তা আছে? আছে কি কোনো নিশ্চয়তা? আমি চাইলাম ঠিক আছে আমি আবার আসবো, কর্তৃপক্ষ কইল না আমরা দিলাম না দাওয়াত, কর্তৃপক্ষ বলল আমি আসতে পারলাম না, হইতে পারে না এটা? তাইলে যাদেরকে একবার পেলাম বাপ একবারই বলল, ডানে বামে চাইয়া ভালো হইতে পারতাম। এই সমাজ ভেসে গেছে মনে কইরা তুমি ভাইসা যাইও না। স্রোতের সাথে ভেসে যাওয়া সহজ, স্রোতের প্রতিকূলে টিকে থাকা কঠিন, কিন্তু স্রোতের প্রতিকূলে যে দাঁড়াইতে পারে বিপরীত দিকে, একদিন বিজয় তারই পদচুম্বন করে, সেই সফল হয়, সেই সফল। অপদার্থ অকর্মণ্য গাফেল এই সারাদিন মোবাইল টিফিন না, দিন একটা সেজদা নাই, এক ওয়াক্ত নামাজ পড়তেছ না, শেষ পর্যন্ত কোথায় যাচ্ছ বাপ? আমি তো প্রায় বলি, মনে করেন ওই কোনা আগুন লাগছে, জ্বলতেছে, এই ছেলেটা, এই যে ছোট্ট ভাইটা, সে ছেলেটা মনে করেন ওইদিকে রওনা দিতেছে, এক কদম দুই কদম করে করে, কেউ তাকে বাধা দিচ্ছে না, সে কারো বাধাও মানছে না, কেউ তাকে বাধাও দিচ্ছে না। এখন সে তো নিজের খুশিতে যাচ্ছে, তো প্রতি কদম সামনের দিকে দিতেছে, ও চিরেই সে কোন দিকে যাচ্ছে, কোথায় গিয়ে পড়বে? তাইলে তোমরা ভাই মনে করো বাপ কিছু বললো না, মা কিছু বললো না, এই সমাজের কেউ কিছু বললো না, অথবা বলার সাহস পাইল না, অথবা তুমি পাত্তা দিলা না, অথবা তুমি গ্রহণ করলা না, কিন্তু প্রতিটা নারী, জিনা, ব্যভিচার, নগ্ন ছবি, উলঙ্গ দৃশ্য, নাচ গান, একটা ওয়াক্ত ফজর জোহর আসর মাগরিব এশা এক ওয়াক্ত নামাজ পড়লা না, খোদার 365 দিনে কোনো দিন ফজরের নামাজ কি জিনিস তুমি জানো না। তো এই নাফরমানির মাধ্যমে এক কদম করে শেষ পর্যন্ত তুমি নিজেই কোন দিকে যাচ্ছ? তো তো তুমি কি ভাবছো তোমার লাগে আমি আটকে যাবো? হ্যাঁ, তুমি চালাক, আমি বোকা। নামাজিরা বোকা না, চরিত্রবানরা বোকা, হালাল উপার্জনকারীরা বোকা। হ্যাঁ, এই মোল্লারা হুজুররা বোকা। হ্যাঁ, আমরা বোকা হব কেন? আমরা কি চিড়া খাইয়া বড় হয়েছি? আমরা ভাত খাইছি না? কথা কয় না কেন? আপনারা কি ভাত খাইয়া বড় হইলে? আমরা চিড়া খাইয়া 3 বেলা বড় হয়েছি মিয়া, তো আমি বোকা হব কেন? কোনটা বুঝি না। এখন আপনাদের মতে এখন রাত, আমরা হুজুরদের মতে এখন দিন, তো আমরা বুঝি না কিতা? কথা কন না, হারে গানোর কি বুঝি না? আপনারা যেটারে টাইলস কন, আমরা সেটারে মাড়ি করি, তো আমি বুঝি না। কথা বলেন, বুঝি না কি? আবার আরে বাপ বুঝি না কি? বন্ধু নিজের কষ্ট দিও। তো আগার মেরা नहीं बनता ना बन अपना तो बन। এই দেশ, জাতি, সমাজ, পরিবার কারো যদি কোনো উপকার নাও করো, নিজের ভালো তো করো। নিজেরে কেন নষ্ট করে দিলা? এই চরিত্রহীনতা কই নিবে বাপ? এই অসভ্যতা নোংরামি কোথায় নিয়ে যাবে? তোমার মৃত্যুর পরেও পৃথিবী থাকবে, কিন্তু তুমি তো কবরে কষ্ট পাই। তোমার মরণের পরেও রং তামসা পৃথিবীতে থাকবে। কত সিনেমার নায়িকা মরিয়া গেছে, কিন্তু সিনেমা বন্ধ হয়েছে না। কথা কয় না কেন? কত ফুটবলের খেলোয়াড় মরিয়া গেছে, কিন্তু খেলা তো বন্ধ হয়েছে না। তাহলে তোমার তামসা বন্ধ হয়ে যাবে, কিন্তু পৃথিবীতে তামসা বন্ধ হবে না। তুমি কষ্ট পাইবা। এজন্য দয়া করে প্রত্যেকের কাছে বলতেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার এত মর্যাদা, এত সম্মান আখিরাতের, আমাদের সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খোদার কসম 5 ওয়াক্ত নামাজের পরে নবীজি নিজে, যার এত সম্মান, এত মর্যাদা, যিনি আল্লাহর মাহবুব, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ, হাসরের ময়দানে তবুও ভয় হয়, আমি মুহাম্মদের হিসাব, এখানে 1 বছর শব্দ, উম্মতের কথা আলাদা বলছি, এখানে 1 বছর, হাসিবিনি এখানে 1 বছর, মানে শুধু নবী নিজেকে বলছে, আল্লাহ আমি মুহাম্মদের হিসাব সহজ করে দিয়ে। কিরে ভাই, বাবা বলে
চাচারা বলেন, নবী নিজে বলছেন, তিনি 5 ওয়াক্ত দোয়া করেন। এই দোয়াটা, আল্লাহ আমি মুহাম্মদ, আমার হিসাব আপনি সহজ করে দিন। তাহলে আপনারা কি বুঝাইতে চাইছেন? নবী সুপারিশ করবে মানে কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, এটা তো ঠিক, আমিও বলি আপনিও বলেন, মানে এর অর্থ কি? এর অর্থ হইল উম্মত, তোমরা চুরি ডাকাতি জেনা ব্যভিচার মদ জুয়া নাচ গান টেলিভিশন নর্তকীর ছবি সুদ ঘুষ, তোমগো বেডি নামাজ পড়বে না, ছেলে নামাজ পড়বে না, কোনো আল্লাহ খোদা কবর আখিরাত পরকাল কিছুই তোমাদের ঘরে থাকবে না, তোমরা যা মন চায় তাই করে আসো, আমি সুপারিশ করে বেহেশত দিয়া দেবো। এই তো না? কথা বলেন না? ও চাচা বলেন, এর অর্থ কি এই? তাহলে 60 বছর বয়সে কেমনে বিড়ি খান? 60 বছর পরেও আজও কেমনে সাধু আনে? রাক্ষসের মতো আগ করিয়া করিয়া টেলিভিশন চান কেমনে? শরম লাগে না? হায়া আসে না মিয়া? আপনি মরবেন কোন দিন? আপনি মরবেন কোন দিন? কত বছর পরে আপনার আকল হবে? আপনার লজ্জা আসবে কোন দিন? এখনো যে বয়স্ক মানুষটা আক করলেই গালিলাম, গালি ছাড়া কথা বলতে পারেন না, আপনার এই অসভ্য অভ্যাস কোন দিন চেঞ্জ হবে? এখনো যেই বয়স্ক লোকটা সুদের টাকা গোনেন, কিস্তি লন, হারাম করেন, এখনো রাস্তার মেয়ে মহিলা নারীর দিকে তাকায় থাকেন, এই বদভ্যাস ছাড়বেন কখন? মরবেন না আপনি? আপনি কবরে যাবেন না চাচা? যুবক ভাই তোমাদেরকেও বলি ভাই, যে চাচা বুড়ো হইছে তিনি যদিও বুড়া হইছেন, কিন্তু আমি আর তুমি প্রত্যেকেই বুড়ো হব শেষ পর্যন্ত, এর কোনো নিশ্চয়তা নাই। আছে কি? না। সব জওয়ান বুড়া হয় না, সব কিশোর যুবক হয় না, সব শিশু যুবক হয় না। জন্মিলে মরিতে হয়, জন্মিলে বুড়া হইতে হয় না। বরং কবরস্থানে গিয়ে দাঁড়ায় দেখেন, জওয়ান বয়সী 12 বছর 20 বছর 18 বছর 25 বছরের কোন মানুষের কবর আছে তো কবরস্থানে? কথা বলেন না? আছে তো? তো এজন্য দয়া করে আমার কথা হইল, আল্লাহ তাআলা আমাদের কাছে প্রথম চান ঈমানের পরে, আমরা মুসলমান, আমরা মুমিন, আমাদের কাছে আল্লাহর ঈমানের পরে আল্লাহর প্রথম চাওয়া গুনাহ বর্জন। এই কথাটা বলার জন্য, এই প্রথম এটা বলার জন্যই আমার এই আয়াত। কি বর্জন? কন্যা গুনাহ বর্জন, এটা প্রথম ডিউটি, গুনাহ বর্জন। আগে গুনাহ ছাড়ো, এরপরে নেকি। গুনাহ ছাড়বেন শতবার, ইবাদত করবেন সাধ্যের সবটুকু দিয়ে। বুঝছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজা আমারতুকুম বিশাইইন ফাফআলুহু মাসতাতা'তুম, আমি যখন তোমাদেরকে কোনো আদেশ করলি আল্লাহ এবং রাসূল, তখন তোমরা তোমাদের সাধ্যের সবটুকু দিয়ে তা পালন করো। ওয়া ইজা নাহাইতুকুম বিশাইইন ফাতরুকুহু, কিন্তু যদি কোনো কিছু নিষেধ করি তাহলে 100 ছেড়ে দাও। মিথ্যা টোটাল বইল না, দান সাদকা জাদ্দুর কুলা ইয়াদ্দুর, কথা বোঝেন নাই? নফল নামাজ জাদ্দুর কুলা ইয়াদ্দুর কর, কিন্তু হারাম করো, নিষেধ একদম ছাড়ো। এজন্য নিষেধ বর্জন, গুনাহ বর্জন, এটা আল্লাহ তাআলার মূল আদেশ, এটা নবীজির মূল আদেশ। হাদিসে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। শুনতেছেন সবাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত সমস্ত হারাম নিষিদ্ধ বস্তু ছেড়ে দাও। তাকুন আ'বাদান নাস, কি হবে তাহলে? তুমি হবে সবচেয়ে বড় ইবাদত গুজার আল্লাহ ওয়ালা। কি ছেড়ে দাও? কথা বলেন না? কি ছেড়ে দাও? হারাম ছেড়ে, গুনাহ বর্জন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা। উম্মত, যখন তুমি যেখানেই থাকো, একাকী কিংবা প্রকাশ্য, রাতে কিংবা দিনে, যেখানেই থাকো, যখনই থাকো, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো, মানে গুনাহ বর্জন। ও আল্লাহকে ভয় করার প্রথম অর্থ কি? ওহ মাতে না, বলছি না আল্লাহকে ভয় করার দুই অর্থ না, প্রথম অর্থ কি? গুনাহ বর্জন।
তাহলে যেখানেই থাকো আল্লাহকে ভয় করো, মানে কি? গুনাহ বর্জন, গুনাহ বর্জন। হাদিসে আছে ওই 3 জন পুরুষের একটা ঘটনা আছে হাদিসে, যারা গুহার মধ্যে আটকায় গেছিল, গর্তের মধ্যে পাথর পড়া। তখন তাদের নিজেদের ভালো কাজের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করছিল। এই উসিলায় আল্লাহ তাদেরকে গুহার মুখ থেকে পাথর সরাইয়া আল্লাহর কুদরতে আল্লাহ বের করে দিয়েছেন। এটা একবারে মুত্তাফাক আলাই হাদিস। তো ওইখানে আছে 3 জনের একজন পুরুষ, সে বলছিল আমি আমার চাচাতো বোনের সাথে জিনা করতে চেয়েছিলাম, তাকে এইভাবে কৌশলে টাকা দিয়ে তাকে বশ করেছিলাম যে সে আমাকে আমার অপকর্মে সাড়া না দিয়ে তার কোনো উপায় ছিল না। কিন্তু যখন আমি তার সাথে জিনা করতে উদ্যত হয়েছিলাম, ঠিক ওই টাইমে চূড়ান্ত মুহূর্তে আমার চাচাতো বোন সে নিচ থেকে বলে উঠছে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, লা তাফুজ্জাল খাতামা ইল্লা বিহাক্কি, এক নারীর সতীত্ব ইজ্জতে হাত দিও না। সাথে সাথে সেই পুরুষ বলছে রব্বুল আলামিন এই এক শব্দ ইত্তাকিল্লাহ আমার চাচাতো বোন বলে উঠছে, আর আমাকে আমার সারা শরীর নড়ে উঠছে। আমি সাথে সাথে অপকর্ম থেকে সরে গেছি, আমি আর ওই অন্যায় করি নাই। আল্লাহ, যদি এটা আমি আপনার ভয়ে করে থাকি, আপনি আমাদেরকে এই গুহার থেকে মাফ করে দেন, বের করে দেন। এই 3 নাম্বার ওয়ালা যখন এইটা কইছে, গুহার পাথর পুরা সরে গেছে। তারপরে 3 জন, আগের 2 জনের কথা কুদুর কুদুর ফাঁক হইছে, এবারটার কথা একার গুহার পাথর সরে গেছে। করছে কি রে? ইউসুফ আলাইহিস সালাম বলছে আল্লাহ, জুলাইখা আমাকে ডাকছে। ইউসুফ আলাইহিস সালাম সাথে সাথে বলছে মাআযাল্লাহ, আল্লাহ আমি আপনার আশ্রয় চাই। ইউসুফ দৌড় দিছে, আল্লাহ বলছে আরশে আজিম রে ইউসুফ আও দৌড় দিয়ে আয়ালাও, তোমার বাদশা বানায় দিন। বাদশা বানায় দিছে, বাদশা ইজ্জতের হেফাজত করছে, আখলাকের হেফাজত করছে, আখলাকের হেফাজত করছে। জীবনের কষ্ট তো একটু করতেই হবে। আল্লাহ তাআলা, এই যুবক, আল্লাহ তাআলা যেই চাহিদা দিয়েছে সেই চাহিদা পূরণের হালাল পন্থা আল্লাহ দিয়েছে। তৃষ্ণা, তৃষ্ণা যে আমাদের পানির তৃষ্ণা হয়, এটা কে দিয়েছে? তৃষ্ণা। তো আল্লাহ তাআলা হালাল পানি দিয়ে সেই তৃষ্ণা পূরণের ব্যবস্থাও করছে। ক্ষুধা, ক্ষুধা এই চাহিদাটা, ক্ষুধার চাহিদা, এটা কে দিছে? তো এটা পূরণের জন্য হালাল রিজিক আল্লাহ দিয়েছে। ঠিক তেমনি ভাবে যৌন চাহিদা, শাহওয়াত, লজ্জাস্থানের কামনা বাসনা, খোদার কসম এই চাহিদাও আল্লাহই দিয়েছেন। আর আল্লাহ নিজে কোরআনে বলছে, বান্দা তুমি পুরুষের জন্য তোমার দেহের অংশ থেকে আমি আল্লাহ তোমার সেই বৈধ চাহিদা পূরণের জন্য হালাল স্ত্রী আমি বানাইছি, আমি পৌঁছাবো তোমার কাছে। তুমি কা কামরা কামড়ি শুরু করলে, তুমি কা কুত্তার মতো পাগল হয়ে গেল, তুমি কা সারা পৃথিবীর বেড়ি দেখতে শুরু করলে। হিন্দি সিনেমার নর্তকী তোমার ঘরে আইলে বুঝি সুখ আইব, বাংলা সিনেমার নর্তকী বুঝি তোমার কাছে আসলে সুখ আসবে তোমার, রাস্তার নর্তকী তোমার কাছে আসলে নি সুখ আসবে তোমার। কথা বলে না কেন? যে মেয়ে বেহায়া, বেপর্দা, যে মেয়ে নিজেকে দেখার জন্য সারা পৃথিবীর সামনে মোবাইলে নিজের ছবি দিয়ে দিছে, এই জানোয়ারের আছেটা কি? এ তো সারা পৃথিবীর সামনে নিজের রূপ আর যৌবনকে নিলামে উঠায় দিছে। তার আর কিছু আছে? তুমি এটা দিয়ে কিটা করবা? আরে তুমি এটা দিয়ে কি করবা ভাইয়া? এই অকেজমাল দিয়ে করবা কি তুমি? কেন নিজের জীবন নষ্ট করে দাও? একজন হালাল পবিত্র স্ত্রী, আল্লাহ বলে চরিত্র হেফাজত রাখলে আমি ওয়াদা দিলাম বান্দা আমি পৌঁছালাম। ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। এই যে রব্বুল আলামিন বলেন আমার কুদরতের নিদর্শন, আমি রব্বুল আলামিন তোমাদের দেহের অংশ থেকে তোমাদের স্ত্রীকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি যাকে স্ত্রী হিসাবে দেব, লিতাসকুনু ইলাইহা, তোমরা তার দ্বারা তোমাদের প্রশান্তি লাভ করবে। জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, এবং সাথে সাথে স্বামী স্ত্রী দুইজনের মধ্যে
আমি আল্লাহ ভালোবাসা এবং রহমত দয়া মায়া দুইটাই দিয়ে দেব। এক পবিত্র স্ত্রী সুখের সময় তোমাকে ভালোবাসবে, দুঃখ বিপদ অ্যাক্সিডেন্ট মুসিবত অভাব দারিদ্রতার সময় তোমার প্রতি দয়া মায়া দেখাইয়া তোমারে আগলায়া রাখবে। ভালোবাসার নায়িকা এটা করবে না, অবৈধ প্রেমিকা এটা করবে না। সুখ দেখলে তো তোমার কাছে থাকবেই, কিন্তু দুঃখ মুসিবত আর অভাব আর দারিদ্রতা আর অসুস্থতার পেরেশানি দেখলে তোমারে ফাসাদ লাথি দিয়া যাইব গা। ধোঁকা ধোঁকা। অতএব আল্লাহ তাআলার মূল কথা গুনাহ ছাড়ো। কি ছাড়ো ভাইয়া? গুনাহ ছাড়ো। ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। রব্বুল আলামিন বলে বান্দা প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। রব্বুল আলামিন বলেন বান্দা অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতার কাছেও যেও না। মা যাহারা মিনহা ওয়া মা বাতান, যেটা প্রকাশ্য সেটাও না, যেটা গোপন এটাও না। রাত গভীরে রাতের 2টায় গোটা দেশ, গোটা সমাজ, গোটা পাড়া মহল্লা, গোটা পৃথিবী ঘুমায় গেছে বান্দা। তুমি লেফ কম্বলের নিচে একাকী উলঙ্গ ছবি আর নর্তকীর নাচ, জিনা ব্যভিচারের অসভ্য দৃশ্য দেখছো। তুমি ভাবছো কেউ দেখে না। রব্বুল আলামিন আরশ আজিম থেকে ডাক দিয়ে বলে আনিস, পৃথিবী যদিও ঘুমিয়ে গেছে বান্দা, আমি রব্বুল আলামিন কিন্তু জেগে আছি, আমি দেখছি। রব্বুল আলামিন বলেন ওয়ামা কুনতুম তাস্তাতিরুনা আন ইয়াশহাদা আলাইকুম সামউকুম। আল্লাহ তাআলা বলেন ওয়া আবসারুকুম ওয়ালা জুলুদুকুম। আল্লাহ বলে বান্দা সাথে সাথে এটাও ভেবেও, এটাই আল্লাহ এখানে বলছেন, এটাও তুমি মনে রেখো, এটা আমি কইতেছি একটু পর। তাইলে আল্লাহ তাআলা বলেন বান্দা অশ্লীলতা বেহায়াপনা গুনাহ ছেড়ে দাও। ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা ব্যভিচারের কাছেও যেও না। ইন্নাহু কানা ফাহিশা, আল্লাহ বলে এটা বড়ই অশ্লীলতা। সাআ সাবিলা, এই যুবক আল্লাহ বলছে ওয়াসাআ সাবিলা, জিনা ব্যভিচারের কাছেও যেও না, এটা বড় মন্দ রাস্তা, ভুল পথে হাঁটতেছো। ওয়াসাআ সাবিলা, এটা বড় মন্দ রাস্তা, এটা বড় ভুল পথ। আল্লাহর নবী বলেন উম্মত শুধুমাত্র লজ্জাস্থান দিয়ে জেনা হয় না, বরং পুরা দেহ দিয়েই জেনা হয়। আল আইনানে জিনাহুমা আন-নাজর, 2 চোখের জেনা ভিন নারীকে দেখা, ছবিতে দেখো আর বাস্তবে দেখো। ওয়াল উদুনানে জিনাহুমা আল ইস্তিমা, আল্লাহর নবী বলেন 2 কানের জিনা ভিন নারীর কথা শোনা, গান শোনা কিংবা ভিন নারীর সাথে কথা বলা। ওয়ালিয়াদু জিনাহা আল বাতশ, হাতের জিনা হচ্ছে ভিন নারীকে ছুঁয়ে দেখা। ভিন নারী মানে অন্য নারী, যাকে দেখার অনুমতি নাই। মা তো সে ভিন নারী না, স্ত্রী সে ভিন নারী না, কন্যা সে তো ভিন নারী না, বোন সে তো ভিন নারী না। আর রিজলু জিনাহু আল খুতা, আল্লাহর নবী বলেন পায়ের জিনা হচ্ছে ভিন নারীর উদ্দেশ্যে হেঁটে যাওয়া, তাকে কেন্দ্র করে হেঁটে যাওয়া, নাচ দেখতে, ছবি দেখতে, বাস্তবের কোনো মেয়ের সাথে অবৈধ প্রেম করতে। ওয়াল লিসানু জিনাহু আল কালাম, আল্লাহর নবী বলেন জবানের জিনা হলো ভিন নারীর সাথে কথা বলা, মোবাইলে হোক আর বাস্তবে হোক। ওয়ান নাফসু ইয়াতামান্না ওয়া ইয়াহওয়া, আল্লাহর নবী বলেন অন্তরের জিনা হচ্ছে ভিন নারীকে নিয়ে কল্পনা জল্পনা করা, নগ্নতা অসভ্যতার যত জল্পনা কল্পনা। ওয়ায়ুসাদ্দিকু যালিকাল ফারজু আও ইউকাদ্দিবুহু, সর্বশেষ লজ্জাস্থান। এই সবগুলো জিনাকে বাস্তবায়ন করে অথবা করে না, কিন্তু এর আগেই জিনা হইতে থাকে। কথা বুঝেন নাই? তাইলে ওয়ালা তাকরাবুজ জিনা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি। আল্লাহ বলেন আমি আল্লাহ নিজে নিষেধ করলাম
অশ্লীলতা থেকে, গুনাহ থেকে, জুলুম আর সীমা লঙ্ঘন থেকে। কে নিষেধ করিলেন? আচ্ছা, এইবার আসেন আমার এই আয়াত, এবারে কথা শেষ। এই আমাদের প্রত্যেকের প্রতি আল্লাহর হুকুম গুনাহ বর্জন। কি বর্জন দোস্ত? গুনাহ বর্জন। এখন আমাদের একটা মানসিকতার কথা আবার বোঝেন। আমরা যারা মানুষ, প্রত্যেক মানুষের একটা মানসিকতা, মানুষের একটা প্রবণতা, যে মানুষ তার নিজের অপরাধ, পাপ, গুনাহ, অন্যায়, দুর্নীতি, অসভ্যতা, নোংরামি, অশ্লীলতা, বেহায়াপনা, জিনা, যে কোনো অপকর্ম বিশেষ করে সে চেষ্টা করে লুকায় রাখতে, আড়াল করতে। ঠিক কিনা বলে? কেউ না দেখুক, কেউ না জানুক, কেউ না জানুক, এটা মানুষের একটা প্রবণতা। সে চায় নিজের পাপ, নিজের অসভ্যতা, নিজের অশ্লীলতা, নিজের বেহায়াপনা, নিজের অন্যায়, নিজের দুর্নীতি আড়াল করে রাখুক, লুকাইয়া রাখুক, কেউ না জানুক। তো আল্লাহ তাআলা এইখানে আইসা সূরা নূরের এই 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা একটা আশ্চর্য কথা বলতেছে, বান্দা আচ্ছা ধরে নাও সবার থেকে তুমি তোমার অপরাধ লুকাইলা, কেউ জানলো না, গ্রাম, সর্দার, মেম্বর, মাতবর, স্ত্রী, বাবা মা, পাড়া পড়শি, হ্যাঁ, পুলিশ, র্যাব, বিজিবি, প্রশাসন, কেউ জানলো না, সবার থেকে তুমি লুকাইলা। কিন্তু আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি কিন্তু একটা বড় ভুল করে ফেলছো। তোমার একটা জিনিসের কথা মনে নাই, সেটা হলো তোমার মাথার তালু থেকে পায়ের নখ পর্যন্ত তোমার যেই দেহটা তুমি মনে করছিলা তোমার হাত পাও, তুমি এখানেই বড় একটা ভুল করে ফেলছো। এটা কিন্তু তোমার না, এটা আমার, এটা আমার। হাত তোমার না, পাও তোমার না, এই দেহের চামড়া তোমার না। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ বলে, বলো না বান্দা আমি তো দুইটা চোখ দিয়েছি, আমি তো ঠোঁট দিয়েছি, জিহ্বা দিয়েছি। আল্লাযী খালাকাক, আমি তো তোমাকে বানিয়েছি। ফাসাওয়াকা, অঙ্গ প্রত্যঙ্গ আমি লাগাইছি। ফাআদালাক, সামঞ্জস্যপূর্ণ সুন্দর করে সাজিয়েছি, সবটা আমার। এখানে তুমি একটা বড় ভুল করে ফেলছো। কথাটা খেয়াল করেন। আল্লাহ বলে, বান্দা তুমি তো এটা ভুল করে ফেলছো, তুমি তো সবার থেকে আড়াল করছো। কিন্তু তোমার চোখ, তোমার কান, তোমার নাক, তোমার হাত, তোমার পাও, তোমার দেহ, তোমার চামড়া, এগুলোর থেকে তো তুমি আলাদা করো নাই, আড়াল করো নাই। একে তো আড়াল করো নাই, দ্বিতীয়ত তোমার বাপ না, তোমার 14 গোষ্ঠীর ক্ষমতাও নাই আড়াল করার। আড়াল করবা কেমনে? তাহলে পাপ করবা কি দিয়া? মা কথা বলেন না কেন? আপনি যদি চোখে খুললে হালায় দেয়, তো আপনি বেডি চাইবেন কি দিয়ে? আপনি যদি হাতে খুলে ফেলে দেন, আপনি ধরবেন কি দিয়া অপরাধ? আল্লাহ তাআলা বলেন, একে তো তুমি তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এগুলোকে গোপন করলা না, দ্বিতীয়ত গোপন তো করতেও পারবা না। কাজেই তুমি অপেক্ষা করো বান্দা, তোমার পাপ, তোমার অপরাধ তুমি বলবা যে কে দেখবে, কে সাক্ষী দিবে, কে বলবে আল্লাহর কাছে? আল্লাহ বলেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম, কিয়ামতের দিন তোমাদের প্রত্যেকটা পাপীর বিরুদ্ধে সাক্ষী দিবে আলসিনাতুহুম, তাহাদের জিহ্বা, ওয়া আইদিহিম, হাত, ওয়া আরজুলুহুম, পাও, বিমা কানু ইয়ামালুন, যা তারা করেছিল। আরো আয়াত শুনেন, সূরা হামিম আস-সাজদার মধ্যে আছে, ওয়া শাহিদা আলাইহিম, আল্লাহ বলেন নাফরমানের বিরুদ্ধে সাক্ষী দিবে সামউহুম, কান, ওয়া আবসারুহুম, চোখ, ওয়া জুলুদুহুম, এবং চামড়া, বিমা কানু ইয়ামালুন, যা সে করেছিল। এখন চামড়া সহ বলাতে বাদ পড়ল কোনটা? ওমা কথা কয় না। মাথার তালু থেকে পায়ের নখ পর্যন্ত চামড়া ছাড়া এই দেহের আবরণ আছে কোনটা? তাইলে পুরা দেহ। তাহলে সাক্ষী দিবে কে? পুরা দেহ। আরো শুনেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা
কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলে নিশ্চয়ই কান, নিশ্চয়ই চোখ, নিশ্চয়ই অন্তর, ভিতরের দিল, কলব, ওইটা তিনটাই আমি আল্লাহ জিজ্ঞেস করব হাসরের ময়দানে, আমার জিজ্ঞাসার জবাব দিব। আরো শুনেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। আল্লাহ বলে মিথ্যাবাদী হাসরের ময়দানে আল্লাহর সামনে নিজের গুনাহ অস্বীকার করতে চাইবে, আল্লাহ তাআলা তখন মুখ বন্ধ করে দিবে। তখন দুই হাত, অতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দুই হাত কথা বলবে, দুই পাও কথা বলবে। আইনাল মাফার, এবার তুমি পালাবে কোথায়? এবার বান্দা যাবে কোথায়? কোরআনে আছে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। নাফরমান নিজের দেহের চামড়াকে বলবে, হায় তোমরা কেমনে আমার বিরুদ্ধে সাক্ষী দিলা। এ কথার দুই অর্থ। এক অর্থ হইল নাফরমান বুঝাইতে চাইবে, আহারে দেহ তোমগরে পালতাম গিয়েই, তোমগরে সুখ দিতে গিয়ে, আনন্দ দিতে গিয়েই, তোমগরে সাজাইতে গিয়েই তো এত নাফরমানি করেছি। তোমরা কেমনে সাক্ষী দিলা, তোমরা কেমনে পল্টি মারলা, তোমরা কেমনে উল্টায়া গেলা। আর দুই নাম্বার অর্থ হইল নাফরমান বলবে, হায় দেহের অঙ্গ, হায় দেহের চামড়া, তোমরা কথা বলতে জানো, এটাও তো জানতাম না। হায়াতের কোনদিন দেখি নাই হাত কথা বলতে, পাও কথা বলতে, নিজের দেহেরও না, কোনো মানুষের দেহেরও না। এটা তো জীবনে কোনদিন ভাবি নাই। তোমরা কথা বলবে, আজকে কেমনে বলতেছো? ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। দেহের অঙ্গ প্রত্যঙ্গ, শরীরের চামড়া জবান দিয়ে বলবে, হে নাফরমান, যে আল্লাহ সকলকে কথা বলার যোগ্যতা দিয়েছেন, সেই আল্লাহ আজকে আমাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গকেও কথা বলার যোগ্যতা দিয়েছেন। আল্লাহ আমাকে মাফ করে দেন। এরপরে আল্লাহ বলেন, ইয়াউমা ইদিন ইউওয়াফিহিমুল্লাহু দীনাহুমুল হাক্কা ওয়া ইয়ালামুনা আন্নাল্লাহা হুয়াল হাক্কুল মুবিন। আমার ভাই, আমার কথা শেষ, খেয়াল করে দেখেন। আল্লাহ বলে, বান্দা আড়াল করার সুযোগ নাই, আড়াল করার সুযোগ, আড়াল করার সুযোগ নাই। তোর হাত পাও দেহ অঙ্গ প্রত্যঙ্গ তোর বিরুদ্ধে সাক্ষী দেবে, তোর বিরুদ্ধে। তুই অবাক হয়ে যাবি বান্দা। আল্লাহ বলে, সেদিন এই সাক্ষ্য দেওয়ার পরে আমি আল্লাহ প্রত্যেককে সত্য সত্য, ঠিক ঠিক ভাবে তার গুনাহের প্রতিদানে ইউয়াফি শাস্তিটা 100 পূর্ণ 16 আনা শতভাগ শাস্তি বুঝায় দেন। আল্লাহ বলছে ইউয়াফি অর্থ হলো পূর্ণ করা। এক বিন্দু ছাড়ব। আল্লাহ বলছে, তুমি আমারে রহমান মনে করছো না? তুমি জানো না আমি কাহার? তুমি জানতা না আমি আজিজ? তুমি জানো না আমি জুনতিকাম, প্রতিশোধ গ্রহণকারী? বাদ্দুকে খাবাইছি দেখে তুমি মনে করছো আমি মারতাম না? দুনিয়া অল্প কদ্দুর শুইতে দিছি, শরীরটা একটু সুস্থ রাখছি, কয়টা টাকা দিছি, এটি আমি তো দিছিলাম। আমার এগুলো পাইয়া মনে করছে আমি কিচ্ছু বলতাম না, এই রঙে দিন যাইব। আল্লাহ বলে, আজকে হাসরের ময়দানে নাফরমান আমি তোর প্রতিটা পাপের 100 পূর্ণ শাস্তি দেব। ওয়া ইয়ালামুনা আন্নাল্লাহা হুয়াল হাক্কুল মুবিন। আর নাফরমান তখন বুঝবে যে নিশ্চয়ই আল্লাহই সত্য আর তার কথাই স্পষ্ট। কার কথা? সঠিক কথা কার? স্পষ্ট কথা কার? বাস্তব কথা কার? যৌক্তিক কথা কার? অতএব বন্ধু ধোঁকা না খায়। সর্বশেষ কথা হইল, এটা জরুরি। যুবক ছেলেরা তোমরা শেষ আমার এই কথাটা শোনো, শেষ আয়াত। এটা তো আখেরাতের শাস্তি বলছে। তুমি মনে করো আখেরাত ফাত্তা দিলা না, তুমি বলে আও মাইতো না চাই, যা হইব হইব, একটা হইব। অহন দুনিয়া তো ভোগ করতেছি, কথা বুঝো। এই জন্য আল্লাহ পাক তৃতীয় আয়াতে এবার দুনিয়ার শাস্তি বলতেছে। দুনিয়ার শাস্তি, দুনিয়ার শাস্তিটা কি? আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। আল্লাহ তাআলা বলেন, এক নম্বরে
যেই পুরুষ যেই ছেলে নিজের ইজ্জত, নিজের লজ্জা, নিজের আখলাক, নিজের চরিত্র নষ্ট করে দিল, জিনা, ব্যভিচার, নাচ গান, উলঙ্গ দৃশ্য, অবৈধ বিবাহের আগে হারাম প্রেম, ভিন মেয়ের সাথে সম্পর্ক, যেই কোন রকমের এই অসৎ কাজ, এই ছেলে চরিত্রহীন। যেই মেয়েটা হুবহু এই চরিত্রহীন, নিজের ইজ্জত, নিজের সতীত্ব, নিজের পর্দা, নিজের হায়া নষ্ট করে দিল, আল্লাহ তাআলা বলেন দুনিয়ার 1 নাম্বার শাস্তি হলো এই ছেলে মেয়ে, এই পুরুষ এবং নারী, এদের প্রথম পরিচয় হলো এরা খবিস। এই যে কোরআনের শব্দ, ওমা ঠিক কইলেও ঠিক, ঠিক না কইলেও ঠিক। কোরআনের শব্দ তো ডাইরেক্ট, আপনি ঠিকের লেগে বইয়া নাই, কথা বুঝছেন না? আপনি ঠিক কইলে ঠিক, ঠিক না কইলে এটা বেঠিক না, না এটা কোরআন। খবিস, আল্লাহ বলছে ওই ছেলে খবিস, যারা চরিত্রহীন তারা খবিস। নবীজি বলছে যে ফজরের নামাজ পড়ে না সে খবিস, হাদিস পরিষ্কার। এখানে আল্লাহ কোরআনে বলছে যার চরিত্র নাই সে খবিস। ওই মেয়েও খবিস, ওই ছেলেও খবিস। এবার আল্লাহ শাস্তি শুনাইতেছে, শাস্তি শোনো না ফরমান, খবিস ছেলে, চরিত্রহীন ছেলে পুরুষ, তুই মনে রাখবা তোমার স্ত্রী হিসাবে যেটা মিলবে, আমার বন্ধু, ক্ষণিকের সঙ্গী, স্কুলের, পড়াশোনার, ব্যবসার, চাকরির, বাসের, কর্মস্থলের কিছুক্ষণের সঙ্গে, এই যে উনিও আমার পাশে বসছে, আমি উনার পাশে বসছি, এটা আমার ক্ষণিকের সঙ্গী, উনি আমার ক্ষণিকের সঙ্গী, কিছুক্ষণ পরে উনার পথে আমি, আমার পথে আমি, উনার পথে উনি। স্কুল বদলাইলে বন্ধু বদলে যায়, কলেজ বদলাইলে বন্ধু বদলে যায়, কর্মস্থল বদলাইলে বন্ধু বদলে যায়, জেলা বদলাইলে বন্ধু বদলে যায় কিনা বলে? একটা বন্ধু, একটা আপনজন দুনিয়ার মধ্যে লম্বা সময় মৃত্যু পর্যন্ত থাকে, সে হলো জীবন সঙ্গী, স্ত্রী কিংবা স্ত্রীর স্বামী। আল্লাহ বলে এই খবিস যে তার চরিত্র নষ্ট করলা, আমি ওয়াদা দিলাম তোর বউ জীবন সঙ্গী যেটা মিলবে সেটা হবে খবিস। তখন বুঝবা ছেলে মেয়ে তোমরাও, আল্লাহ বলছে তোমরা যারা দুশ্চরিত্রা মেয়ে, ব্যভিচারী মেয়ে, অসৎ মেয়ে, তোমরাও স্বামী হিসাবে পাইবা আরেকটা খবিস পুরুষ। আর এই বউ যখন খবিস হবে, ছেলেরা হাত জোর করে বলি বাবা, মানুষের বেডি সাউন্ড, মোবাইলের বেডি সাউন্ড, নর্তকী সাউন্ড এক কথা, কিন্তু ঘরের বেডি যদি 2 নম্বর হয় তখন বুঝবা দোস্ত মাস যায় কত দিনে, সর্বোচ্চ 24 বা 25 দিনে, 28 দিনে মাস যাইতো না, বুঝছেন? মঙ্গলবার বা বুধবারে সপ্তাহ শেষ হয়ে যাব, বৃহস্পতি শুক্রবার যাইতো না। হ্যাঁ আমি বললাম, তখন বুঝবেন জিন্দেগি কত কঠিন। স্ত্রী যখন অসৎ হবে, বউ যখন অসৎ হবে, বউ বদলাইবেন, আপনি কয়টা বদলাইবেন? বদলাইয়া জিরে হেডে বেডি না, কথা বলেন না কেন? সিনেমার এক নর্তকী এই পর্যন্ত 8-10 জন বদলাই লেছে, বছরের এই মাথায় একজন লয়, বছর শেষ হইলে বদলায় আরেকজন। লাভ হইছে কই? কথা বলেন না, লাভ হইছে কি? তাহলে বউ বদলাইলে তো হবে না, তখন আখলাক বদলাইতে হবে। এখন আখলাক, এই জন্য দুনিয়াতেও যদি ধুকে ধুকে মরতে না হয়, যন্ত্রণায় মরতে না হয় বন্ধু, তাহলে এটা খেয়াল রাখবেন। আপনারাও আপনাদের ছেলেদেরকে বুঝান, আপনারা আপনাদের মেয়েদেরকে বুঝান, অসৎ সঙ্গী মিলবে, অসৎ সঙ্গী, অসৎ স্ত্রী। আল্লাহ তাআলা বলেন এটা দুনিয়ার শাস্তি। আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন আত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। আর এর বিপরীতে যেই পুরুষ, যেই যুবক নিজের চরিত্র পবিত্র রেখেছে, যেই যুবতী, যেই কন্যা নিজের চরিত্র পবিত্র রেখেছে, আল্লাহ বলে চরিত্রবান ছেলেকে আমি উত্তম পবিত্র স্ত্রী মিলায় দেব, আর চরিত্রবান মেয়েকে আমি চরিত্রবান স্বামী মিলায় দেব। উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন। আল্লাহ বলে চরিত্রবান স্বামী স্ত্রী যে যা বলে মন্দ, তিরস্কার, ঠাট্টা, দুনিয়াবাসী, আমি আল্লাহ তাদেরকে তার থেকে মুক্ত, পবিত্র রাখবো। লাহুম মাগফিরা, তাদেরকে মাফও করে দেব। ওয়া রিজকুন কারীম, এবং সম্মানের, ইজ্জতের, মর্যাদার রিজিক দান করব। খালাস কথা। অতএব আজকে এই 3 আয়াতের আলোকে সবার কাছে অনুরোধ করলাম, সিদ্ধান্ত নেন নিজের আখলাক, নিজের চরিত্র, নিজের
চলাফেরা আচরণ সুন্দর করবেন কিনা। যুবক ভাই অনুরোধ করুন, স্রোতের সাথে ভেসে যেও না, আখলাক সুন্দর করো। মোবাইলের আসক্তি ছেড়ে দাও, নারীর আসক্তি ছেড়ে দাও। যা এমনি আল্লাহ দেবে হালাল ভাবে, তার জন্য এত অস্থির না হোক। আমরা শুধুমাত্র, আবারও বলছি ছেলেরা, অনেক ছেলে তোমরা, তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ ভাইয়া, একজন পুরুষ, আমরা একজন মানুষ, শুধুমাত্র একটা বেডির জন্য আমগরে আল্লাহ বানাইছেন। সারা দিন রাত নারী ছবি, নাচ গান, এই অসভ্য দৃশ্য কিংবা অশ্লীল কথাবার্তা, এর জন্যই আমরা পৃথিবীতে আসি না, ঠিক কিনা বলেন? অতএব দয়া করে প্রত্যেকেই নিজেদের ঈমান, নিজেদের আমল, নিজেদের আখলাক ঠিক রাখেন।